সাথে যে কেউ গিয়ে কথা বলতে পারবে। সুযোগটা যদি জাগুয়ার মানুষ পাইতো, আমার কাছে তো মনে হয় আমাকে নির্বাচিত করা জাগুয়ার মানুষ, আমি হেদায়েতুল্লাহ আজহারীকে নির্বাচিত করেছে। আমি হেদায়েতুল্লাহ আজহারী এই জন্য না, আমি পীর সাহেব চরমনায়ের একজন ছাত্র, পীর সাহেব চরমনায়ের একজন শিষ্য এই জন্য। কারণ তারা দেখেছে হেদায়েতুল্লাহ আজহারীকে নির্বাচিত করলে পীর সাহেব চরমনায় আমাদের এলাকায় আসা যাওয়া, যোগাযোগ খোঁজ খবর রাখাটা সহজ হবে। চরমনাই ইউনিয়নের মানুষের কথা কত ভালো এটা আপনারা বুঝতেছেন না। আপনাদের এই ইউনিয়নের যে কোনো দোকানে বসে পীর সাহেব চরমনায় চা খায়, আপনাদের যে কোনো ব্যক্তি যখন যে তখন গিয়ে কথা বলতে পারেন, আরে ভাই টেকনাফের একজন মানুষ পীর সাহেব চরমনাইকে এত কাছে পায় না, ওই কুড়িগ্রামের একজন মানুষ পীর সাহেব চরমনাইকে এত কাছে পায় না, বরিশালের লোকিত অনলাইনের লোক পীর সাহেব চরমনাইকে এত কাছে পায় না। সুযোগটা হাত ছাড়া করলে কপাল পস্তাতে হবে, কপাল পড়বে, চিরজীবন পস্তাবেন, কাজে লাগবে না। এবারে আমাদের ক্যালকুলেশন ভিন্ন কিছু নয়, এবারের ক্যালকুলেশন শুধু একটাই, হাত পাখার বিজয় চাই। টেনশন করি না, কারণ ওরা সব জায়গায় পিটাইয়ে বিজয় হয়, সব জায়গায় পিটাইয়ে বিজয় হয়। চরমনাইতে যদি পিটাইতে আসে, আমি একটু ছোট্ট কথা বলি। বিগত দিনে আমাদের চেয়ারম্যান যিনি ছিলেন, তিনি একটু নরম তবিয়তে ছিলেন। এবারের চেয়ারম্যান প্রার্থী যিনি, তিনি কিন্তু ভিন্ন আঙ্গিকে, তিনি কিন্তু ভিন্ন আঙ্গিকে। আপনি যেই আঙ্গুল দিয়ে সিল পিটাবেন, সে আঙ্গুলের পরিবর্তে হাতও ভেঙে দিতে পারে। পাও দিয়ে হেঁটে ভোট কেন্দ্রে ঢুকবেন, পাটা ভাঙা হয়ে যেতে পারে। মুখ দিয়ে আরেকজনকে ইশারা করবে, ওই মুখটা জিপটা ছিঁড়ে ফেলা হচ্ছে। সুতরাং এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। ধন্যবাদ। জাগুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে, হযরত পীর সাহেব চরমনাইকে আমার আমিরকে সালাম জানিয়ে আমি বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার দলের সম্মানিত আমিরের সামনে বক্তব্য করছি, এমন একজন আমির যিনি আপনাদের এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। যখন প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন, তখন আমি চরমনাই মাদ্রাসার ছাত্র, আমার এখনো মনে আছে। আমি আজকে এখানে 19 বছর পরে দাঁড়িয়ে বলতে চাই, আমরা 2003 সনে যখন হযরত পীর সাহেব হুজুর চরমনাই প্রার্থী ছিলেন, সেই সময় এত টুপিওয়ালা ছিল না, আজকে যতজন টুপিওয়ালা। এটা কি আপনাদের মনে আছে? আমি আরেক এলাকার সন্তান, আপনাদের বেশি মনে থাকার কথা। সেই সময় এত দাড়িওয়ালা ছিল না, আজকে যতজন দাড়িওয়ালা চরমনাইতে আছে। সেই সময় এত নামাজি ছিল না, আজকে যতজন নামাজি আছে। আচ্ছা, এটা কি উন্নয়ন আপনারা মনে করতেছেন না? আপনাদের কাছে কি মনে হয় যে রাস্তাঘাট এগুলো উন্নয়ন? এই চরমনাই থেকে চুরি বন্ধ হওয়া, এটা কি উন্নয়ন না? চরমনাই থেকে ডাকাতি বন্ধ হয়েছে, এটা কি উন্নয়ন নয়? চরমনাইয়ের মানুষ এখন তো আমার কাছে মনে হয় যে দরজা খোলা রেখে ঘুমাতে পারে, কোনো তাদের ভয় নেই, বাধা নাই। এটা কি উন্নয়ন নয়? চরমনাইতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে বসবাস করে, সংখ্যালঘু বলে তাদের প্রতি কোনো নির্যাতন করা হয় না। এটা কি উন্নয়ন নয়? অবশ্যই উন্নয়ন। আর বলবেন রাস্তাঘাট হয় না। ভাই, একজন চেয়ারম্যানের কি দায়িত্ব, এটা আপনাদেরকে বোঝা দরকার। আমি সব জায়গায় বলি, আজকে এখানে বলি, এটা একটু আপনাদের বোঝা দরকার। একজন চেয়ারম্যানের দায়িত্ব এটা না যে রাস্তাগুলোর আইডি পড়া আছে, সরকারি আইডি দেওয়া, সেই সরকারি আইডি একজন চেয়ারম্যান চাইলেও উন্নয়ন করতে পারে না, এটা তার অধিকার নেই। এটা সরকারি সিস্টেমে হবে। এই যে নদীর ভাঙন, এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ না। এরপরে যতগুলো হাইওয়ে রোড আছে, রোড এন্ড হাইওয়ে, এগুলো সব সরকারি বরাদ্দে অটোমেটিক আসবে। সেটা 2003 সনে কি ছিল আর আজকে কি, এটা জনগণ দেখতেছে। কথা বলেন না? তোমরা যদি এত উন্নয়নই করতে পারো, তো চরমনাই ইউনিয়ন তো মাত্র একটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান তো তোমরা, এমপি তো তোমরা, মন্ত্রী তো তোমরা, সবই তো তোমরা। তোমরা করছো কি? কথা বল না। একজন উপজেলা চেয়ারম্যান যদি এখানে বরাদ্দ দেয়,
ইউনিয়ন চেয়ারম্যানের কোন অধিকারের স্বীকার না করা। আপনি বড় চুলে কথা বলেন না কেন? উন্নয়ন তো আপনারা করেন না, বিশ্বের চরমায় তার হাতে যতটুকু উন্নয়ন করা ছিল সবটুকু করেছেন, 100% করেছেন, 1% উল্টো করেন নাই। যার প্রমাণ তো আমার কাছে মনে হয় গত নির্বাচনে এই চরমনা ইউনিয়নের জনগণ দেখিয়েছে, দুই দল মিলে যা পেয়েছে তার থেকেও 1302 ভোট বেশি পেয়েছে। আমরা ভোটের রাজনীতির জন্য আজকে আসি নাই, ভোটে জিতবো, জিতা তো অনেক আগে হয়ে গেছে, কত পার্সেন্ট পাবো এটা আমাদের হিসাব। 2021 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাত পাখা মার্কার চরমনাইতে কত পার্সেন্ট ভোট পাবে সেটা হিসাব। সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনাদের এখন এসেছে। আপনারা কি কৃষ্ণার চরমনাইয়ের জায়গায় কোন চোরকে বসাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত, কোন ডাকাতকে বসাবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, কোন সন্ত্রাসকে বসাবেন কিনা সেটা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাদের এখন এসেছে। আপনাদের কাছে যদি মনে হয় সৈয়দ পরিবারের চেয়ে চরমনাইতে ভালো কেউ আছে, আমি ভাই আপনাকে বোকা ছাড়া কিছু বলতে পারছি। আর যদি আপনারা বুদ্ধিমান হন, আপনারা যদি সভ্য হন, আপনারা যদি ভদ্র হন, আপনারা যদি ভালো চান, এক কথায় বলতে হবে এখানে নৌকা বুঝি না, ধান বুঝি না, লাগান বুঝি না, কাস্তে বুঝি না, আমাদের মার্কা কৃষ্ণার চরমনাই, আমাদের মার্কা কৃষ্ণার চরমনাই, আমাদের মার্কা কৃষ্ণার চরমনাই। আসলে তার বিশ্বাস ইচ্ছা নেই, এজন্য তো ধান নিয়ে নৌকায় উঠছে। আমি বললাম যে চরমনায় আজকে ইউনিয়ন পরিষদের যে পরিস্থিতি, ভবিষ্যতে এই বাংলাদেশের পরিস্থিতি কি হবে এর একটা আগাম বার্তা চরমনায় থেকে দিয়ে দিচ্ছে। লিখে রাখেন, খাতা কলম কারো কাছে থাকে লিখে রাখেন, ইনশাআল্লাহ চরমনায় আমরা ইউনিয়ন নিয়ে ভাবি না, আমরা দেশ নিয়ে ভাবতেছি। ইসলামী আন্দোলন কৃষক চরমনাই, সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন নেতা কর্মী এখন বাংলাদেশ নিয়ে ভাবে, সংসদ কিভাবে চালাবে সেটা নিয়ে ভাবে। আপনি দেখবেন অতি শীঘ্রই পরিস্থিতি এমন হবে, আজকে যেমন নৌকা নিয়ে ধান উঠছে, ধান নৌকায় উঠছে, ইত্যাদি ইত্যাদি চলতেছে, আগামী কিছুদিন পরে এমন হবে সারা বাংলাদেশে হাত পাখাকে ঠেকাতে, ইসলামকে ঠেকাতে, কৃষক চরমনাইকে ঠেকাতে ওই দুই দল এক হয়ে যাবে। এটাতে ভয় পাওয়ার কিছু নাই, এক হওয়া মানে সর্বনাশের সবচেয়ে বড় লক্ষণ। এক হয়েছে তো কি হয়ে গেছে, লক্ষণ হয়ে গেছে, এবার বাতিল আর হক দুইটা দল ক্লিয়ার হয়ে গেছে। এখন জনগণ যদি হকের পক্ষে থাকে আর কোন কথা নাই। আমি তো মনে করি এবছর ইনশাআল্লাহ আমরা 99% ভোট চরমনাইওয়ালা হাত পাখায় কাজ করবো। আমাদের এবারের কোন মার্কা নেই, মার্কা কি? ঠিক আছে তো, মার্কা কি? আমরা শোনেন, আসলে একটার সাথে আরেকটা ফিল পাইলে কেউ ছাড়ে না। আপনারা চরমনাই ইউনিয়নের মানুষ তো দূরের, আমরা যদি জাগুয়াতে এমন কিছু পাইতাম যে একজনকে নির্বাচিত করলে কৃষ্ণা হুজুরকে এমনি পাবো, হয়তো কৃষ্ণা হুজুর চরমনাই চায়ের দোকানে বসে একসাথে চা খাবে, এরকম যদি